रहमतुल लिल आलमी खान दश खुदावंदे करीम, रहमतुल लिल आलमी खान दश खुदावंदे करीम, खल्क़ु खुल्क़ु क़ौलु फ़िअलु हदीयु समते वो हमीद वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। যেই নবী ছোট বাচ্চাদের জন্য রহমত, যেই নবী কিশোর কিশোরীর জন্য রহমত, যেই নবী বালক বালিকার জন্য রহমত, যেই নবী পুরুষ আর নারীর জন্য রহমত, যেই নবী বুড়া আর বুড়ির জন্য রহমত, যেই নবী যুবক আর যুবতীর জন্য রহমত, যেই নবী মুসলমান এবং অমুসলিমদের জন্য রহমত, সেই নবী আবার আপন রক্তের মাকে প্রসব বেদনার সময় কেমনে কষ্ট দেয় এটা তো যুক্তিতে ধরে না। হযরতে আমেনা বলেন, আমার গর্ভ থেকে আমার সন্তান বের হয়, আমার এতটা আরাম লেগেছে, ইতিপূর্বে এতটা আরাম পাই নাই। অবস্থা কেমন হয়ে গেল? হযরতে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালায়, আল্লাহ আগুনে ডাক দেয়, কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার না গলা ভাঙা, আপনাদের কি গলা ভাঙানি? চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আগুনের মধ্যে ইব্রাহিম পড়ে, আল্লাহর আদেশে আগুন আরামদায়ক ঠান্ডা হয়ে যায়। ইব্রাহিম বলেন, আলহামদুলিল্লাহ, যেই কয়দিন এই আগুনের মধ্যে ছিলাম এতটা আরাম আমি পেয়েছি, ইতিপূর্বে এতটা আরাম পাই নাই। ইব্রাহিমের মধ্যে কইরা হযরতে আমেনা বলেন, আমার প্রসবের সময় এতটা আরাম আমি পেয়েছি, ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই। শুধু তাই না, শুধু তাই না, হযরতে আমেনা বলেন, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে যখন বের হয় তখন দুর্গন্ধ নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ঘ্রাণ লাগায় দিলেন, শুধু আমার এই ঘরের ভিতরে না, পুরান মক্কা নগরী আমার শিশুর দেহের ঘ্রাণে বিমোহিত হয়ে গেছে। এরপরে হযরতে আমেনা বলেন, অন্যান্য শিশুরা যখন মায়ের পেট থেকে বের হয় অন্ধকার জায়গার থেকে অন্ধকার জায়গায় বের হয়, কিন্তু আমার শিশু যখন আমার পেট থেকে বের হয় তখন আমি আমার পেট থেকে এমন এক আলো দেখতে পাইলাম, যেই আলোটা বসরা নগরীর দূর দেশের শহর, বসরা নগরী মক্কার বাহিরের বহু দূরের শহর, বসরা নগরীর দূরের শহরের অট্টালিকাগুলা আমি আমার সন্তানের নূরের তাজাল্লিতে দেখতে পাইতেছিলাম। শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় মুসলমানি করতে হয়, কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যেই মুসলমানি করাইয়া দেয়। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় সুদা অবস্থায় বের হয়, কিন্তু আমার শিশুকে আল্লাহ সিজদা অবস্থায় বের করছেন। এবার আমি আমার শিশুকে কেমন হইল শিশুটা, মারা এটা দেখার জন্য সর্বপ্রথম সন্তানদের সামনে আনতে বলে, ঠিক না বে ঠিক, যে আমার বাবাটারে আনো তো দেখি তো আমার বাবাটা কেমন হইল। হযরতে আমেনা বলেন, আমার শিশুকে আমার চোখের সামনে আনার পর আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, আমি হতবাক হয়ে গেলাম। এটা কি মানুষ না কোনো ফেরেশতা? আল্লাহু আকবার, এত সুন্দর আবার কোনো মানুষ হইতে পারে কিনা? অপলক দৃষ্টিতে তাকায় রইলাম, তাকায়া তাকায়া মুহাম্মদের সৌন্দর্য উপভোগ করতেছিলাম। আমার শিশুর নাম তখনও রাখি নাই, নবীজির নাম তখনও রাখা হয় নাই। হযরতে আমেনা বলেন, আমি আমার শিশুর চুলের আগার থেকে পায়ের তলা পর্যন্ত পুরা দেহের দিকে তাকাইলাম, আমি দেখতে পাইলাম আমার শিশুর আপাতমস্তক মুহাম্মদের নূরে ঝলমল করতেছিল। মুহাম্মাদের নূরে মারি, মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত, তো প্রশংসার আলোতে আলোকিত হচ্ছিল, প্রশংসিত যেই দিকটা তাকায় ওই দিকটা প্রশংসিত। হযরতে আমেনা বলেন, আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, চেহারা মুহাম্মদ, থুতনির দিক তাকাইলাম, থুতনি মুহাম্মদ, ঠোঁটের দিক তাকাইলাম, ঠোঁটটা মুহাম্মদ, নাকের দিকে তাকাইলাম, নাকটা মুহাম্মদ, হাসির দিকে তাকাইলাম, হাসিটা মুহাম্মদ, কান্নার দিক তাকাইলাম, কান্নাটা মুহাম্মদ, চোখের দিকে তাকাইলাম, চোখটা মুহাম্মদ, চাহনির দিক তাকাইলাম, চাহনিটাও মুহাম্মদ, কপালের দিক তাকাইলাম, কপালটাও মুহাম্মদ, মাথার দিক তাকাইলাম, মাথাটাও মুহাম্মদ, চুলের দিক তাকাইলাম, চুলটা মুহাম্মদ, অঙ্গ প্রত্যঙ্গের দিক তাকাইলাম, অঙ্গ প্রত্যঙ্গ মুহাম্মদ, পিঠের দিকে তাকাইলাম, পিঠটা মুহাম্মদ, কাঁধের দিকে তাকাইলাম, কাঁধটা মুহাম্মদ, এক
কথায় সব মুহাম্মদ। হযরতে আমেনা বলেন, আল্লাহ, এমন কি শিশু তুমি আমাকে দান করলা যেই শিশুর আপাত মস্তক মুহাম্মদ? এমন দামি শিশু, এমন হাই কোয়ালিটি শিশুর নাম আমি কি রাখতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আমেনার অন্তরে ঢাইলা দিলেন, ও আমেনা রে, যেই শিশুর আপাত মস্তক মুহাম্মদ সেই শিশুর নাম আর মুহাম্মদ রাখবা কেন? আর মুহাম্মদ বাদে রাখবা কেন? যেই শিশুর সব কিছু মুহাম্মদ, এক কাজ করো না, ওর নামটাও রাইখা দাও মুহাম্মদ। লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं। देखिए क्या रमज है कुदरत के इस पैगाम में, आब इजाफा गैर मुमकिन है खुदा की कसम, आब इजाफा गैर मुमकिन है खुदा की कसम। एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ভিতরেও যেমন কোনো খুঁত নাই, কোনো বিন্দু নাই, আল্লাহ পাক নবীজির নামের ভিতরেও কোনো খুঁত রাখেন নাই। এত চমৎকার একটা নাম চেহারার মতো করে মিলিয়ে রাখছেন, যেই নামের নবীজির যেই চেহারার মতো চেহারা যেমন দুনিয়ার আর কাউকে আল্লাহ দেয় নাই, নবীজির নামের মতো নাম, এত সুন্দর নাম দুনিয়ার আর কাউকে আল্লাহ দেয় নাই। মুহতারাম হাজিরিন, মিডিয়া ম্যান ভাই, হুদা ব্রাহ্মণবাড়িয়ার এই কথা কয়ে ছাইরেন না, পরে আমার ওখানে ওয়াজ বন্ধ হয়ে যাব, গেলে পরে আমার আটকাইব, সাবধান। মুহতারাম, আমি কিন্তু প্রশংসাও করছি, আগে করছি না, শুধু প্রশংসা ছেড়ে। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম, একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মানুষ মানুষকে চার কারণে মোহাব্বত করে, মানুষ মানুষকে চার কারণে ভালোবাসে। এই চারটা একসাথে দরকার নাই, যে কোনো একটা পাইলেই জীবনের চেয়ে বেশি ভালোবাসা আরম্ভ করে, জীবনের চেয়ে কম নয়, জীবনের চেয়ে বেশি ভালোবাসা আরম্ভ করে। আচ্ছা আপনারা বলেন না, এই চারটা যদি একসাথে কোনো ব্যক্তির ভিতরে আল্লাহ দিয়া দেয়, তাকে চাঁদের চেয়েও, আসমানের চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। কারো জবান যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এই জন্যই তো হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি, নবীজির সহধর্মিণী, নবীজির আদরের স্ত্রী হযরতে আয়েশাকে রমণীরা জিজ্ঞাসা করে, ওগো আম্মা জান আয়েশা, বলো তো দেখি, হযরতে ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? হযরতে আয়েশা কি জবাব দিবেন? আপনি হইলে জবাব দিতেন আমাদের নবীজি বেশি সুন্দর, কিন্তু আয়েশা তো সাথে সাথে এই জবাব দিতে পারে না। কারণ যদি হযরতে আয়েশা বলতেন যে আমার স্বামী বেশি সুন্দর, মুনাফিকরা বলতো, দেখছো নিজের জামাই কালো হইলেও তো ভালো, ঠিক না? নিজের জামাই কালো হইলেও কি ভালো, এই জন্য নিজের জামাইরে সুন্দর কইছে। আর যদি বলতো হযরতে ইউসুফ কি সুন্দর, এই বাদামওয়ালা ঢুকো না, ঢুকলে গুলি করমু, বেরো। এদিকে খেয়াল করেন আপনারা, এদিকে খেয়াল করেন, হুজুর আপনাদের কাছে গুলি আছে নি আবার? হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় নেওয়া হয়েছে 1857 সালে শামিলের যুদ্ধের জাস্টিস ছিলেন হযরত আসিমুল খায়রাত ওয়াল উলুম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। আর না, জাস্টিস ছিলেন হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। সেনা প্রধান ছিলেন হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। কাসেম নানুতুবি কে? কাসেম সানি था और जिल्ले वलीउल्लाह था, कासिम सानी था और जिल्ले वलीउल्लाह था, ओ खुदा के सरजमी में हुज्जत इस्लाम था, ओ खुदा के सरजमी में हुज्जत इस्लाम था। दारुल उलूम देवबंद মাদ্রাসার প্রথম মুহতামিম হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মুহতামিমও ছিলেন, যিনি শাইখুল হাদিসও ছিলেন, যিনি আবার ওই মাদ্রাসার বাবুর্চি হিসাবেও মাঝে মাঝে রান্না করতেন, যিনি আবার ওই মাদ্রাসার খাদেম হিসাবে টয়লেটও পরিষ্কার করতেন, মসজিদ ঝাড়ু দিতেন, মাদ্রাসা ঝাড়ু দিতেন। আমাদের বর্তমান মুহতামিম সাহেবদের অবস্থা এমন, একবার যদি মুহতামিম উপাধি লাগাইতে পারি, বাস আর পাকঘরের ভিতরের যাওয়ার কাছে নাই, ধারে কাছে নাই। কোন সময় মসজিদ ঝাড়ু দিব, মাদ্রাসা ঝাড়ু দিব তো দূরে থাক, কোন রকম ময়লা দেখলেই উস্তাদদের সাথে খারাপ আচরণ
আচরণ শুরু করে দেয়, কয় না আমাদের আব্বা আমাদের পূর্বপুরুষ ওনাদের আচরণ এমন ছিল না, ওনারা ঝাড়ু দিতেন, ওনারা শাইখুল হাদিসও ছিলেন, বুখারীর দর্শও দিতেন, আবার রাত্রে বেলা সারা রাত জায়গায় ইবাদত করতেন। সুবহানাল্লাহ বলেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ছিলেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম। উনি ছিলেন ইংরেজ বিরোধী আন্দোলনের স্বাধীনতার ঘোষক কে এটা নিয়ে মারামারি করো। মাঝে মাঝে এক মারামারি দীক্ষা মনে হয়েছে স্বাধীনতার ঘোষক মনে হয় আমিই ছিলাম। সবাই কয় আমি স্বাধীনতার ঘোষক, তাহলে আমিও কই আমি স্বাধীনতার ঘোষক। শেখ মুজিব সাহেবও কয় ঘোষক, আবার জিয়াউর রহমান সাহেবও কয় ঘোষক, আবার জামাত ইসলামের আমির সাহেব কারে আইসা কার কথা যেন বলছে ওনার কথাও কইতেছে ঘোষক। তাহলে এত ঘোষকের মধ্যে নিজে ভুল করলাম কি, আমি ভুল করলাম কি? আমিও মনে হয় ঘোষকই ছিলাম, কারণ আমাদের বাংলাদেশে মরা মানুষে যদি ভোট দিতে পারে তাহলে আমি আর তখন জন্ম আমার হয় নাই, তো তখন আমি ঘোষক ছিলাম, অসুবিধা কি? বাংলাদেশে সব সম্ভব, ঠিক না বেটি? মুহতারাম হাজরিন, তো হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি স্বাধীনতার ঘোষক নিয়ে আপনারা চিল্লান, অথচ দারুল উলুম দেওবন্দ আসলো কিভাবে? এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার গোড়ায় যারা ছিলেন এরা এই ভারতবর্ষকে স্বাধীনতার জন্য সর্বপ্রথম জিহাদের ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা যদি জিহাদের ডাক না দিতেন, হযরত আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ওনারা যদি ডাক না দিতেন আজকে আমাদের কোনো অস্তিত্ব থাকতো না, আমরা ব্রিটিশের গোলাম হয়ে আজও পর্যন্ত গোলামির জিনজিরে আবদ্ধ থাকতাম। যাই হোক, খায়ের, এগুলা লম্বা ইতিহাস, ওইদিকে আমি যাব না। যেই কথা বলার জন্য কথাটা উঠাইছি, ওই যে শামেলের যুদ্ধ, সর্বপ্রথম ভারতবর্ষের কি হয়েছে আন্দোলন হয়েছে, ইংরেজ বিরোধী আন্দোলন। এই ইংরেজ বিরোধী আন্দোলনের যুদ্ধের সিপাহ সালার ছিলেন হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। ওনাকে জেলখানায় নিছে, জেলখানায় নেওয়ার পর আদালতের কাঠগড়ায় দাঁড় করাইছে। দাঁড় করানোর পরে কয় রশিদ, জাস্টিস বলতেছে, রশিদ আপনার কাছে নাকি অস্ত্র আছে? হ্যাঁ আমার কাছে তো অস্ত্র আছে। কই আপনার অস্ত্র? হযরত রশিদ আহমদ গাঙ্গুহি প্রথমে চিন্তা করছেন, আসলে তো আমার কাছে অস্ত্র আছে, এখন আমি যদি বলি আমার কাছে অস্ত্র আছে ও আমার জেলখানায় নিবে, আর যদি আমি বলি আমার কাছে অস্ত্র নাই আমাকে এটা মিথ্যা হয়ে যাবে। সত্য বললে জেলখানা, আর মিথ্যা বললে আল্লাহ কষ্ট পাবে। আমাদের আকাবিরে দেওবন্দ উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ এদের আদর্শ এমন, জীবন চলে যাইতো তারপরেও মিথ্যা বলতেন না, মিথ্যার আশ্রয় নিতেন না। হযরত রশিদ আহমদ গাঙ্গুহিকে জিজ্ঞাসা করা হয়েছে আপনার কাছে অস্ত্র আছে? হযরত রশিদ বলেন না। যদি বলতেন না অস্ত্র নাই মিথ্যা হয়ে যাইতো, যদি বলতেন অস্ত্র আছে সত্য হয়ে যাইতো। সত্য বললে জেলখানা, মিথ্যা বললে আল্লাহ কষ্ট পাবে। মাঝখান দিয়ে হিকমত বের করছেন, হ্যাঁ আমার কাছে তো অস্ত্র আছে। কই আপনার অস্ত্র দেখি তো? পকেট থেকে তসবিহ বের করে বলেন, ইয়ে হামারা হাতিয়ার হে, এটাই আমাদের অস্ত্র আর আমাদের গুলি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের গুলি। হুজুর তাহলে আপনি এটা কইলেন কেন? কইলাম কেন বুঝেন না? মিডিয়া থাকলে আমরা মাইনকে বাসা চিবিতে থাকি। ওই যে ওই পোলারে যদি কইছি না যে তোরা কিন্তু গুলি করবো, এটা আবার মিডিয়া ম্যান ভাইরা ছাইরা কইব হুজুরে গুলি করতে চাইছে, তখন আমার আবার জেলে নিবে। এজন্য আমি ভাঙ্গা দিলাম, আমার গুলি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কাছে ওই গুলি নাই। সুবহানাল্লাহ কোন। মুহতারাম হাজিরিন, আসেন আসল কথায়। হযরতে আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছে, হযরতে আয়েশা বলো তো দেখি হযরতে ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটাই জবাব দিবেন ওইদিকেই ঝামেলা। যদি বলতেন আমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর, তাহলে মানুষ বলতো নিজের জামাই কালো হলেও তো ভালো। আর যদি বলতেন হযরতে ইউসুফ বেশি সুন্দর, মানুষ বলতো দেখছো নিজের জামাইরে রাইখা আরেকজনের সুন্দর কয়। এই জন্য হযরতে আয়েশা হিকমতে জবাব দিলেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ওয়াল কুরআনুল হক ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হিকমতওয়ালা। এই কুরআন যে পড়ে, এই কুরআন যে পড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকেও হিকমতওয়ালা বানাইয়া দেয়।
হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ হিকমতের জ্ঞান দান করেছেন। হযরতে আয়েশা জবাব দিলেন, দেখো আমি তো ইউসুফকে দেখি নাই, এই জন্য আমি জানি না কে বেশি সুন্দর, তবে আমি একটা যুক্তি পেশ করি, তোমরা মিলিয়ে নিও। কয় কি যুক্তি? কয় ইউসুফকে দেখা মিশরের রমণীরা তো হাত কাটছে হাত, কিন্তু ওই রমণীরা আমার স্বামীকে দেখার দরকার নাই, ইউসুফের পুরা বডি দেখছে, বডি, ইউসুফের চেহারা দেখছে, ইউসুফের সিনা দেখছে, ইউসুফের হাঁটা দেখছে, ইউসুফের পা দেখছে, ইউসুফের চুল দেখছে, ইউসুফের মাথা দেখছে, ইউসুফের হাত দেখছে। এগুলা দেখা মিশরের রমণীরা হাত কাটছে, কিন্তু আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, আমার স্বামীকে আল্লাহ এত সুন্দর বানাইছেন, এত সুন্দর বানাইছেন, ওই রমণীরা যদি আমার স্বামীর শুধু কপাল মুবারক দেখতো, তাহলে শুধু হাত নয়, হযরতে হামজার মতো তাজা কলিজা কাইটা কাইটা দিয়া দিত। ও আগামীর রাহবাররা, ও আগামীর মর্দে মুজাহিদরা, ও আগামীর বীর পুরুষরা, ও আশিকে রাসূলুল্লাহ, আপনাদের থেকে আমি ওয়াদা নিতে চাই, আমরা ওই নবীকে দেখি নাই। হযরতে আয়েশা বলছেন, যদি দেখতো হাত কাইটা শুধু নয়, নিজের কলিজা পর্যন্ত দিয়ে দিত। আপনাদের থেকে ওয়াদা নিতে চাই, ওই নবীকে আমরা দেখি নাই, তারপরেও ওই নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য, খাতমে নবুয়তের চেয়ারকে সমুন্নত করবার জন্য, ওই নবীর ইজ্জতকে সমুন্নত করবার জন্য, নাস্তিকদের বিরুদ্ধে, কাদিয়ানীদের বিরুদ্ধে যদি উলামায়ে কেরাম তাজা রক্ত দিতে ডাক দেয় নবীর জন্য, হযরতে হামজার মতো তাজা রক্ত, তাজা কলিজা ঢেলে দিতে রাজি আছো কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহর উপরে রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু আবেগ এখানেই না ময়দানেও দেখাইতে হবে? আল্লাহ আমাদেরকে কবুল করেন। শুধু ডাকের অপেক্ষায় থাকবেন। কেউ যদি জিহাদের শহীদ হওয়ার তীব্র আকাঙ্ক্ষায় থাকে, হাদিসে আসছে এটা, শহীদ অনেক প্রকার, এর মধ্যে একটা এটা, কেউ যদি শহীদ হওয়ার তীব্র আকাঙ্ক্ষায় থাকে, নবীর জন্য শহীদ হব, ইসলামের জন্য শহীদ হব, দেশের জন্য শহীদ হব, আল্লাহর জন্য শহীদ হব, তীব্র আকাঙ্ক্ষায় থাকে, কিন্তু তার জিহাদ করার সুযোগ এলো না, জিহাদ হওয়ার আগেই সে মারা গেল, আরামের বিছানায় ঘুমায় ঘুমায় মারা গেলেও আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করবেন, শুধু সহি নিয়তের কারণে। কি নিয়তের কারণে বলেন না? এই জন্য আমরা নিয়ত করি আজকে থেকে সহি নিয়ত, শুধু সহি নিয়ত যারা করব তারা হাত উঠাবো। আল্লাহ যারা সহি নিয়ত করবে না, এরা যদি মিথ্যা বলে হাত উঠায়, এদের হাত তুমি দেখো। কি বললাম? যারা নিয়ত করবো না, হুদাই হাত উঠাইবো, আমি তাদেরকে দেখতে চাই না, তারা হাত নিচে নামানো থাক, অসুবিধা নাই। কিন্তু যারা সহি নিয়ত করবে, নবীর জন্য উলামায়ে কেরাম ডাক দিলে, আমি স্কুলে পড়তে পারি, আমি কলেজে পড়তে পারি, আমি মাদ্রাসায় পড়তে পারি, আমি আওয়ামী লীগ বিএনপি করতে পারি, কিন্তু নবীর জন্য ডাক দিবে, আমি নবীর জন্য রাজপথে নামতে রাজি আছি, তাজা রক্ত আর কলিজা প্রয়োজন হলে নবীর জন্য দিব। সহি নিয়ত করতে রাজি আছেন কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। সত্যি ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের হাতগুলা কবুল করো। তাহলে জিহাদে যাওয়ার সময় পোলারে কইেন না, বাবা থাক, অনেকেই তো গেছে, তুই যাইস না, এটা কইবেন না তো। আল্লাহ আমাদেরকে বুঝ দান। আপনাদের কষ্ট হইতেছে? আরেকটু সংক্ষেপ করে দিচ্ছি, আর অল্প একটু সময়। মুহতারাম হাজিরিন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন? যে হযরতে ইউসুফকে দেখা মিশরের রমণীরা তো হাত কাটছে, কিন্তু আমার স্বামী মুহাম্মদের কপাল মোবারক যদি দেখতো, তাহলে শুধু হাত নয়, নিজের তাজা কলিজা কাইটা কাইটা দিয়ে দিত। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই হলো হযরতে আম্মা জান আয়েশার কথা। এবার আসেন হযরতে আমেনা কি বলেন নবীজির চেহারার ব্যাপারে। মা হযরতে আমেনা কি বলেন? হযরতে আমেনা বলেন, আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, অন্যান্য শিশুদের যখন মায়ের পেট থেকে বের হয় ময়লা আবর্জনা নিয়ে বের হয়, কিন্তু আমার শিশু যখন আমার গর্ভ থেকে বের হয়, কোনো ময়লা আবর্জনা তো দূরে থাক, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শিশুকে পেটের মধ্যেই জান্নাতি পানি দিয়ে গোসল করাইয়া বের করছেন। শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, মাদের কত কষ্ট হয় প্রসব বেদনার সময়, মাদের এত কষ্ট হয়, অনেক মা সহ্য করতে পারে না, অনেক মা মারা যায়, ওই জায়গায় মারা যায়। মায়েদের প্রসব বেদনার সময় সহ্য করতে না পাইরা যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাদেরকে শহীদি মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। এটা কেন বললাম? এই জামানায় এটা জানার দরকার।
অনেক মারা নরমাল ডেলিভারি করতে চায় না, শুধু কেবল সিজারের দিকে আগায়। আর ডাক্তাররা ডাক্তার নামের ডাকাত। কি নামের ডাকাত বলেন না? ডাক্তার নামের ডাকাত। কোন রকম যদি সিজারের জন্য একজন মহিলা ধরতে পারে, এদের হাসপাতালের লাভ। এই জন্য আল্লাহ আমাদের মাদেরকে বুঝ দান করেন যে আমি নরমাল ডেলিভারিতে আমার সন্তানকে চেষ্টা করব, যদি এইভাবে মারাও যাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শহীদি মর্যাদা দান করবেন। আল্লাহ মাদেরকে বুঝ দান করেন বলি আমিন। ওই সময় এত কষ্ট হয়, অনেক মারা মারা যায়। হযরত আমিনা বলেন আমার গর্ভ থেকে আমার সন্তান বের হয়, আমার এতটা আনন্দ লেগেছে, কোনো কষ্ট দূরে থাক, এতটা আরাম আমার লেগেছে, ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই। रहमतुल्लिल आलमी खान दश खुदा बंदे करीम, रहमतुल्लिल आलमी खान दश खुदा बंदे करीम, खल्क़ खुल्क़ क़ौल फ़िअलु हदीयु समते वो हमीद वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। যেই নবী ছোট বাচ্চাদের জন্য রহমত, যেই নবী কিশোর কিশোরীর জন্য রহমত, যেই নবী বালক বালিকার জন্য রহমত, যেই নবী পুরুষ আর নারীর জন্য রহমত, যেই নবী বুড়া আর বুড়ির জন্য রহমত, যেই নবী যুবক আর যুবতীর জন্য রহমত, যেই নবী মুসলমান এবং অমুসলিমদের জন্য রহমত, সেই নবী আবার আপন রক্তের মাকে প্রসব বেদনার সময় কেমনে কষ্ট দেয় এটা তো যুক্তিতে ধরে না। হযরত আমিনা বলেন আমার গর্ভ থেকে আমার সন্তান বের হয়, আমার এতটা আরাম লেগেছে, ইতিপূর্বে এতটা আরাম পাই নাই। অবস্থা কেমন হয়ে গেল? হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালায়, আল্লাহ আগুনে ডাক দেয়, কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার না গলা ভাঙা, আপনাদের কি গলা ভাঙানি? চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আগুনের মধ্যে ইব্রাহিম পড়ে, আল্লাহর আদেশে আগুন আরামদায়ক ঠান্ডা হয়ে যায়। ইব্রাহিম বলেন আলহামদুলিল্লাহ, যেই কয়দিন এই আগুনের মধ্যে ছিলাম এতটা আরাম আমি পেয়েছি, ইতিপূর্বে এতটা আরাম পাই নাই। ইব্রাহিমের মধ্যে কইরা হযরত আমিনা বলেন আমার প্রসবের সময় এতটা আরাম আমি পেয়েছি, ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই। শুধু তাই না, শুধু তাই না, হযরত আমিনা বলেন অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে যখন বের হয় তখন দুর্গন্ধ নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ঘ্রাণ লাগায় দিলেন, শুধু আমার এই ঘরের ভিতরে না, পুরান মক্কা নগরী আমার শিশুর দেহের ঘ্রাণে বিমোহিত হয়ে গেছে। এরপরে হযরত আমিনা বলেন অন্যান্য শিশুরা যখন মায়ের পেট থেকে বের হয় অন্ধকার জায়গার থেকে অন্ধকার জায়গায় বের হয়, কিন্তু আমার শিশু যখন আমার পেট থেকে বের হয় তখন আমি আমার পেট থেকে এমন এক আলো দেখতে পাইলাম, যেই আলোটা বসরা নগরীর দূর দেশের শহর, বসরা নগরী মক্কার বাহিরের বহু দূরের শহর, বসরা নগরীর দূরের শহরের অট্টালিকাগুলা আমি আমার সন্তানের নূরের তাজাল্লিতে দেখতে পাইতেছিলাম। শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় মুসলমানি করতে হয়, কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যেই মুসলমানি করাইয়া দেয়। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় সুজা অবস্থায় বের হয়, কিন্তু আমার শিশুকে আল্লাহ সিজদা অবস্থায় বের করছেন। এবার আমি আমার শিশুকে কেমন হইল শিশুটা, মারা এটা দেখার জন্য সর্বপ্রথম সন্তানদের সামনে আনতে বলে, ঠিক না ঠিক, যে আমার বাবাটারে আনো তো দেখি তো আমার বাবাটা কেমন হইল। হযরত আমিনা বলেন আমার শিশুকে আমার চোখের সামনে আনার পর আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, আমি হতবাক হয়ে গেলাম। এটা কি মানুষ না কোনো ফেরেশতা? আল্লাহু আকবার, এত সুন্দর আবার কোনো মানুষ হইতে পারে কিনা? অপলক দৃষ্টিতে তাকায় রইলাম, তাকায়া তাকায়া মুহাম্মদের সৌন্দর্য উপভোগ করতেছিলাম। আমার শিশুর নাম তখনও রাখি নাই, নবীজির নাম তখনও রাখা হয় নাই। হযরত আমিনা বলেন আমি আমার শিশুর চুলের আগার থেকে পায়ের তলা পর্যন্ত পুরা দেহের দিকে তাকাইলাম, আমি দেখতে পাইলাম আমার শিশুর আপাতমস্তক মুহাম্মদের নূরে ঝলমল করতেছিল।
মুহাম্মাদের নূরে মারি। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। তো প্রশংসার আলোতে আলোকিত হচ্ছিল, প্রশংসিত যেই দিকটা তাকায় ওই দিকটা প্রশংসিত। হযরতে আমেনা বলেন, আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, চেহারা মুহাম্মদ, থুতনির দিক তাকাইলাম, থুতনি মুহাম্মদ, ঠোঁটের দিক তাকাইলাম, ঠোঁটটা মুহাম্মদ, নাকের দিকে তাকাইলাম, নাকটা মুহাম্মদ, হাসির দিকে তাকাইলাম, হাসিটা মুহাম্মদ, কান্নার দিক তাকাইলাম, কান্নাটা মুহাম্মদ, চোখের দিকে তাকাইলাম, চোখটা মুহাম্মদ, চাহনির দিক তাকাইলাম, চাহনিটাও মুহাম্মদ, কপালের দিক তাকাইলাম, কপালটাও মুহাম্মদ, মাথার দিক তাকাইলাম, মাথাটাও মুহাম্মদ, চুলের দিক তাকাইলাম, চুলটা মুহাম্মদ, অঙ্গ প্রত্যঙ্গের দিক তাকাইলাম, অঙ্গ প্রত্যঙ্গ মুহাম্মদ, পিঠের দিকে তাকাইলাম, পিঠটা মুহাম্মদ, কাদের দিকে তাকাইলাম, কাঁধটা মুহাম্মদ, এক কথায় সব মুহাম্মদ। হযরতে আমেনা বলেন, আল্লাহ, এমন কি শিশু তুমি আমাকে দান করলা যেই শিশুর আপাত মস্তক মুহাম্মদ, এমন দামি শিশু, এমন হাই কোয়ালিটি শিশুর নাম আমি কি রাখতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আমেনার অন্তরে ঢাইলা দিলেন, ও আমেনা রে, যেই শিশুর আপাত মস্তক মুহাম্মদ সেই শিশুর নাম আর মুহাম্মদ রাখবা কেন, আর মুহাম্মদ বাদে রাখবা কেন? যেই শিশুর সব কিছু মুহাম্মদ, এক কাজ করো না, ওর নামটাও রাইখা দাও মুহাম্মদ। লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं। देखिए क्या रमज है कुदरत के इस पैगाम में, आब इजाफा गैर मुमकिन है खुदा की कसम, आब इजाफा गैर मुमकिन है खुदा की कसम। एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ভিতরেও যেমন কোনো খুঁত নাই, কোনো বিন্দু নাই, আল্লাহ পাক নবীজির নামের ভিতরেও কোনো খুঁত রাখেন নাই। এত চমৎকার একটা নাম চেহারার মতো করে মিলায় রাখছেন, যেই নামের নবীজির যেই চেহারার মতো চেহারা যেমন দুনিয়ার আর কাউকে আল্লাহ দেয় নাই, নবীজির নামের মতো নাম, এত সুন্দর নাম দুনিয়ার আর কাউকে আল্লাহ দেয় নাই।